ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক কর্মীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। অভিযুক্ত মিলন শেখ ও রাশেদ মোল্লা আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর সমর্থক ছিলেন। বর্তমানে তারা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। এ ঘটনার পরে স্থানীয়রা আলমগীরকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ফরিদপুর ২ আসনে জোট প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আকরাম আলীর রিকশা প্রতীকের পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে কদমতলী বাজার এলাকায় মিলন ও রাশেদ অতর্কিত হামলা চালায়। দুইজনের মাঝে যখন পড়ছি, রাশেদ মোল্লা আমারে দেখা, মিলন মোল্লা ওখানে দাঁড়ানো ছিল, রাশেদ মোল্লা আমার সাথে সাথে একটু হাঁটছে। যখন দুজনের মাঝে আমি পড়ছি, তখনই রাশেদ মোল্লা আমাকে বলে, সাওয়াল ধানের শেষে ভোট দিবি না, ভোট দিবি জামাত, জামাত তো ঠ্যাঙ্গাই দেবো। এই কই মনে করেন আমার প্রথম কোপ দেয় রাশেদ মোল্লা কোপ দেওয়ার সাথে আমি সিকুর দেয়। তখন মিলন মোল্লা মনে আমার পায়ের নিচের থেকে হাতুর দিয়া বাইরে। আমার ভাই ইনি হলো জামাতের সাথে আর কি জড়িত, জামাতের সাথে যোগ দিছে। তাই আজকে একটা প্রোগ্রাম ছিল, মিটিং। তাই ওই বিএনপির লোকজন জানার পরে হলো মাঝিকান্দা বাজারে গেছে। বাজার থেকে আসার পথে ফাঁকা একটা জায়গায় ওকে রাশেদ এবং মিলন ওরা হাতুর দিয়ে পাড়িয়েছে, আর রাশেদ একটা কোপ দিছে হাতের থেকে। এ বিষয়ে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলী বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণা চলছিল, কিন্তু পরিকল্পিতভাবে হামলা করে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আমরা সরকার যে নীতি নির্ধারণ করেছে, আচরণবিধি লঙ্ঘন করিনি। আচরণবিধি মাইনেই আমরা আমাদের কাজকর্ম পরিচালনা করতেছি। ইতিমধ্যেই আমাদের একজন কর্মীকে অন্যায়ভাবে মারধর করছে, কোবাইছে, হাতুড় দিয়ে বেড়িয়েছে। এতে তো পরিবেশ নষ্ট হইতেছে, কাজের বিঘ্ন ঘটতেছে। অতএব যারা এসব করে এদের তদন্ত করে উপযুক্ত বিচারের দাবি করতেছি। নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার অভিযোগ করেন, এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। বিএনপির জনপ্রিয়তা ও জনসমর্থনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের নাটক সাজানো হয়েছে বললেন বিএনপির এই নেতা। আমি যতদিন ধরে বিএনপি করি, আমি তো হাফ প্যান্ট করে বিএনপি করি। এ পর্যন্ত কোনো নেতা কর্মী মিলন নামে বা রাশেদ নামে কোনো নেতা কর্মী তো বিএনপির কোনো জায়গায় লিস্টেও নাই, আর কোনো জায়গায় পরিচয় হয় না, এবার আমরা জানিই না। আর কদমতলিটা মূলত ওটা এই গত 17 বছর দেখছি, এটা আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা, গত 17 বছর দেখছি। ঠিক আছে, তো ওখানে তো গত 17 বছর আওয়ামী লীগের 99% ভোট ওই জায়গাতে আওয়ামী লীগে পাইতো। ঠিক আছে, তো এরা বিএনপির কর্মী কীভাবে হয়, বিএনপি নেতা কীভাবে হয়, সেটা আমিই বুঝতেছি না, আমার রিপোর্ট কমো না। নগরকান্দা থানা পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এটা মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনের আগে এমন উত্তাল পরিস্থিতিতে বিপাকে পড়েছে সাধারণ ভোটাররা। ভোটারদের দাবি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা গেলে নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।